ফিশ কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। জ্যান্ত মাছ দিয়ে আজকে ফিশ কাটলেট হবে। আর মাছগুলো দেখুন একদম পুকুর থেকে ধরে আনা সদ্য মাছ। ফিশ কাটলেটগুলো কতটা মজমজে হয়েছে দেখুন, আওয়াজটা শুনুন একবার। পুকুর ঘাটে কিন্তু চলে এসেছি। তোমাদের দাদা ভাই জাল দিয়ে বেশ অনেক রকমের মাছ পড়ছিল, আর ছোট বড় সব রকম মিলেমিশে পড়ছিল। ছোটোখাটো মাছগুলো কেটে নিয়েছি রান্না হওয়ার জন্য। বড় বড় দেখে দুটো মাছ কিন্তু এরকমভাবে রেখেছিলাম যদি বেঁচে থাকে, কিন্তু মনে হচ্ছে মরে গেছে। আজকে এই বড় বড় দুটো মাছ দিয়ে না ফিশ কাটলেট বানাবো। চলুন মাছগুলোকে কেটে নিই, আর মরে গেছে না বেঁচে আছে সেগুলো দেখা যাক। একটা মনে হচ্ছে একটুখানি বেঁচে আছে, এই তো হ্যাঁ, এইটা বেঁচে আছে, ছোটটা বেঁচে আছে। প্রথমে যেটা করতে হবে মাছগুলোকে কেটে নিতে হবে। মাছটার সাইজটা দেখুন, এটা একটু ছোট। মাছটাকে আঁশটা তুলে নিয়েছি দেখুন। মাছটা শুধু দেখুন, পুকুরের এরকম জ্যান্ত মাছ দিয়ে আপনি যা কিছু রান্না করেন না কেন খুব সুন্দর কিন্তু তার স্বাদ লাগবে। মাছটা আমি কেটে নিচ্ছি, তবে মাছগুলোর সাইজটা একটু বড় বড় করেই করব, কারণ যেহেতু আমি ফিশ কাটলেট বানাবো তাই পিসটা বড় করলেও কোনো অসুবিধা নেই। বেশ বড় বড় করে সাইজ আমি করছি দেখুন মাছ। প্রথমে কিন্তু ভেবেছিলাম দুটো মাছেই ফিশ কাটলেট হয়ে যাবে, কিন্তু না, অনেকজন রয়েছে। তো অনেকজন রয়েছে মানে একটু পরিমাণ তো বেশি লাগবে, তার জন্য রূপচাঁদ একটা কিন্তু পড়েছিল। সেটা কিন্তু ছিল এমনি একটা বালতিতে, তার জন্য রূপচাঁদটাও আমি কেটে নিচ্ছি। আর রূপচাঁদটাও পুকুরে, দেখুন আজকে পুকুরে বেশ অনেকগুলো মাছ পড়েছে, এটাও কেটে নিচ্ছি, ফিশ কাটলেটে দিয়ে দেবো। সবগুলো মাছ কিন্তু কাটা হয়ে গেছে। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আর মাছ কাটতে গিয়ে বেশ খানিকটা ময়লাও হয়ে গেছি, গায়ে আঁশ লেগে গেছে, একটু শাড়িটা চেঞ্জ করতে হবে। তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে কিভাবে ফিশ কাটলেট বাড়িতে খুব সহজ পদ্ধতিতে। আজকে ফিশ কাটলেটটা না একদম অনুষ্ঠান বাড়ির মতন করে, বিয়ে বাড়িতে যেভাবে ফিশ কাটলেট হয় সেরকমভাবেই বানাবো। প্রথমেই উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। মাছ কিন্তু বেশ অনেকক্ষণ আগেই ধুয়ে এনেছি। ধুয়ে এনে যে মাছগুলো দিয়ে আমি ফিশ কাটলেট বানাবো সেগুলোকে আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। সেটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি, কারণ একটা বিশেষ একটা কারণ ছিল, তোমাদের দাদাভাই কিন্তু একটা কাজের জন্য বেরিয়ে গেছিলো, তার জন্য আপনাদেরকে দেখানোই হয়নি যে মাছটা সেদ্ধ করা হয়েছে বা কাঁটা ছাড়ানো হয়েছে, কোনোটাই আর আপনাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। আমি একদম সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ফিশ কাটলেটটা ঠিক কীরকমভাবে হবে। অনুষ্ঠান বাড়িতে আমরা ফিশ কাটলেটটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি, শুধু একটা দিলে মন ভরে না, মনে হয় যেন যদি আরও একটা ফিশ কাটলেট দিত না তাহলে খুবই ভালো হতো। আপনারা বাড়িতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন করে ফিশ কাটলেট বানিয়ে ফেলতে পারবেন যদি আমার এই ফিশ কাটলেটের রেসিপিটা পুরোটা দেখেন। একটু কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা বলবো সেটা হলো ফিশ কাটলেট বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন। ফিশ কাটলেট বানানোর জন্য প্রথমেই বড় বড় সাইজের মাছগুলোকে সেদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, আর লঙ্কা যে যার পরিমাণ মতো। এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে বেড গ্রামস, আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এদিকে রয়েছে সেদ্ধ আলু। সেদ্ধ আলু আপনারা স্কিপ করে যেতেও পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি একটুখানি আলুর ব্যবহার এখানে করছি যাতে মাছের পরিমাণটা কম রয়েছে তার জন্য। এখানে রয়েছে গ্রেট করে রাখা পেঁয়াজ, এখানে রয়েছে ধনেপাতা কুচি, আর এদিকে রয়েছে আদা রসুনের বাটা, এদিকে দুটো ডিম, আর এদিকে রয়েছে বিস্কুটের গুঁড়ো। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের বাটা। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা ভাজা না হলে পরে আদা রসুনের একটু কাঁচা গন্ধ থাকে। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। কাটলেটের জন্য যে মাছের পুরটা রেডি করা হয় সেই পুরটা আমি কিন্তু কড়াইতে নেড়ে বানাচ্ছি, তবে আপনারা না নেড়েও কিন্তু ওই পুরটা বানাতে পারেন, তবে একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে যখন পুরটা বানানো হবে সেই পুরটা কিন্তু টেস্ট অনেকটাই দ্বিগুণ হয়ে যায়, তার জন্য কড়াইতে নেড়ে নিয়ে এই পুরটা কিন্তু বানাচ্ছি।
আপনারা যদি মনে করছেন যে পুরটাকে কড়াইতে নেড়ে নিয়ে ফিশ কাটলেট বানানো একটুখানি ঝামেলার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। না নেড়েও আমি এগুলোকে ঠিক যেভাবে বানাচ্ছি কড়াইতে দিচ্ছি, আপনারাও ঠিক সেরকমভাবে হাতে মানে যে কোনো একটা থালার মধ্যে নিয়ে হাতে মেখে নিয়েও কিন্তু ওই ফিশ কাটলেটটা আপনারা বানাতে পারবেন। আদা রসুন আর পেঁয়াজ হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁটা ছাড়িয়ে রাখা মাছ। মাছটা দিয়ে কয়েক সেকেন্ড মতো নেড়ে নেব। এবার যেটা করতে হবে, সেদ্ধ করে রাখা আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে, তারপর কড়াইতে দিতে হবে। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করেও যেতে পারেন, আবার আলুটা দিতেও পারেন। আলুটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এইবার দিয়ে দিলাম কড়াইতে। আলুর সঙ্গে মাছটাকে আবার কয়েক সেকেন্ড মতো নেড়ে নেব, তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আলুর সঙ্গে মাছটা ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো একের পর এক দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণ খুবই কম। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি একটুখানি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো নিয়েছি, আলাদা একটু স্বাদের জন্য দিয়ে দেব। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এখনই ধনে পাতা কুচিটা দিয়ে দেব। একদম লো আঁচে এটাকে 2 মিনিট মতন কড়াইতে নেড়ে নেব। এখন যেটা ব্যবহার করব সেটা হলো লবণ। আমি কিন্তু মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়েই কিন্তু সেদ্ধ করেছিলাম। তারপরে যেহেতু আলু দিয়েছি, আরও বিভিন্ন রকম মশলা রয়েছে, তার জন্য এতটা পরিমাণ আমি লবণের ব্যবহার করলাম। ঠিক কড়াইতে এভাবে কিন্তু উঠে উঠে থাকবে। মাছের এই পুরটা নাড়তে নাড়তে দেখবেন একদম কড়াই থেকে ছেড়ে যাবে। ঠিক এরকম অবস্থাতে যখনই আসবে, তখনই একটুখানি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে হবে। একবারে খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে না। যতটা পরিমাণ দেবেন বারবার একটুখানি করে করে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। একবারে খুব বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু নাড়তে অসুবিধা হবে, আর কর্নফ্লাওয়ারটা এক জায়গায় কিন্তু থেকে যাবে। তার জন্য কিন্তু একটু এরকমভাবে প্রথমে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম নাড়তে নাড়তে সেটা কিন্তু একদম মিশে গেছে। আবার একটুখানি কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করব, আর একটুখানি ব্রেড ক্রাম্বস আমি এখানে ব্যবহার করব। এই সময় নাড়তে একটু অসুবিধাই হবে, যেহেতু একদম শক্ত শক্ত হয়ে গেছে, তাই নাড়তে একটু অসুবিধা হবে। তবে একদম হাই আঁচ দিয়ে নাড়তে যাবেন না, একদম লো আঁচে, মিডিয়াম আঁচেও নয়, একদম লো আঁচে কিন্তু এটা রেডি করে নিতে হবে। তবেই দেখবেন ফিশ কাটলেট একদম অনুষ্ঠান বাড়ির মতন করে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারছেন। অনুষ্ঠান বাড়িতে খেতে ভীষণ ভালো লাগে, তবে মাঝে মাঝে মনে হয় না নিজেরা যদি বাড়িতে এরকমভাবে বানাতে পারতাম। এই রকম আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতন করে ফিশ কাটলেট। আর একটুখানি কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ারটা আর দেবই। এইবার একটুখানি ব্রেড ক্রাম্বস আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসটা যদি না পেয়ে থাকেন, বিস্কুট গুঁড়োটাই কিন্তু কাজে লাগাতে পারেন এই জায়গাতে। এইবার এটাকে মেখে নিতে হবে ভালোভাবে। আর একটুখানি ওপর থেকে সাদা তেল দিয়ে দেবো। ওপর থেকে সাদা তেলটা দিলে পরে যখন ফিশ কাটলেটটা ভাজা হয়ে যাবে, তার ভেতরটাও বেশ সুন্দর নরম নরম থাকবে। তার জন্য কিন্তু এই রকমভাবে যখনই মাছের পুরটা রেডি করবেন, একটুখানি সাদা তেল দিয়ে দেবেন। কাটলেট বানানোর জন্য মাছের পুর একদম রেডি। এইবার এটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে হালকা একটুখানি মেলে দেব, যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে পর আমি কাটলেটের শেপে সেগুলোকে গড়তে পারবো। আপনারা যদি মনে করেন ফিশ কাটলেট না খেয়ে ফিশ ফিঙ্গার খাবেন, ঠিক এরকমভাবে একই রকম পুর দিয়েও কিন্তু আপনারা ফিশ ফিঙ্গারটা বানিয়ে ফেলতে পারবেন। তবে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ততক্ষণে আমি কড়াইটা ধুয়ে উনুনে বসিয়ে দেব। প্রথমে একটুখানি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, যাতে ফিশ কাটলেটটা গড়তে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এবার বেশ ঠান্ডা হয়ে গেছে।
খুব বেশি ঠান্ডা হয়নি, উষ্ণ গরম রয়েছে, তবে কোনো অসুবিধা নেই। প্রথমে একটুখানি নিয়ে না এরকম হাতের মধ্যে বেশ ভালোভাবে গোল করে নিতে হবে। আর একটা হাতের তালুতে রেখে এরকমভাবে একটুখানি চাপ দিয়ে নিতে হবে। 2 আঙ্গুল দিয়ে একটু একটু এরকম করতে হবে, এক সাইডে এ সাইডে, ঠিক এই রকমভাবে দেখুন, একদম নিজেদের মনের মতো করে গড়ে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপে ফিশ কাটলেটটা কিন্তু গড়ছি, আপনারা চাইলে একটু লম্বা শেপেও গড়তে পারেন, তবে হ্যাঁ, আমি লম্বা শেপে দুটো গড়ে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা ফিশ কাটলেট আমার গড়া হয়ে গেছে। ফিশ কাটলেটটা দেখতে কীরকম হয়েছে দেখুন। একটা একটা করে ঠিক এরকমভাবেই গড়ে নেব। আমি একটুখানি মোটা করেছি, তবে হ্যাঁ, যেহেতু বাড়িতে খাবেন সেহেতু একটুখানি পাতলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনিতে ফিশ কাটলেটগুলো না অনুষ্ঠান বাড়িতে পাতলা পাতলা করেই হয়, কিন্তু তার উপরে বিস্কুটের গুঁড়ো, ডিমের কোট এগুলো দেওয়া থাকে বলে না মনে হয় না। আমি এবার একটুখানি পাতলা করেই বানাবো, যাতে একটু বেশি পরিমাণে হয়। মোটা করলে পরিমাণটা কম হবে। হাতের মধ্যে নিয়ে এরকমভাবে চাপ দিয়ে দেবেন আর দুদিকটা এরকম করবেন। সাইডগুলো এগারটুকু এরকম ফেটে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, কোনো অসুবিধা হবে না। না অসুবিধা হবে, স্বাদের পার্থক্য কোনো রকম হবে, কোনো রকম ভাজতে গিয়ে অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। বেশ কয়েকটা ফিশ কাটলেটের শেপে আমি গড়ে নিয়েছি। দেখুন আমার মাছের পরিমাণ কম ছিল, তার জন্য একটা আলু দিয়েছি, আর দেওয়ার পর কতগুলো কাটলেট হয়েছে দেখুন। আপনাদের যদি হাতের কাছে মাছের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা বেশ অনেকগুলো কাটলেট এরকমভাবে বানিয়ে ফেলতে পারবেন। এবার যেটা করতে হবে, আমি এখানে বিস্কুট গুঁড়ো নিয়েছি, ছোট পাত্রে ছিল, একটুখানি বড় পাত্রে ঢেলে নিলাম, আর বিস্কুট গুঁড়োর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো। এই কাটলেটগুলো না একটুখানি নুনচি নুনচি খেতে ভালো লাগে। আর এখানে দেখুন আমি দুটো ডিম নিয়েছি, এইবার দুটো ডিম আমি ফাটিয়ে দেব। ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো কাটলেটগুলো ভাজার জন্য। তেলটা গরম হতে হতে এদিকে বিস্কুটগুলো ডিমের মধ্যে কোট করে আমি কাটলেটগুলোকে একদম ভাজার জন্য রেডি করে নেব। ডিমটা ধরে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আসুন এবার যেটা একদম গুরুত্বপূর্ণ প্রসেস, সেটা হলো কিভাবে কোট করবেন। এখানেই কিন্তু ফিশ কাটলেটটা মচমচে হবে। প্রথমে বিস্কুটগুলোর মধ্যে কিন্তু কোট করে নিতে হবে ঠিক এরকমভাবে, তারপর এটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। একবার শুধু এদিক থেকে ওদিক করে নিতে হবে, ব্যাস। এবার তুলে ফেলুন। আবার একই রকমভাবে বিস্কুটগুলোর মধ্যে এটাকে কোট করে নিতে হবে। যতবার ডিম আর বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করতে থাকবেন, ঠিক এটার উপরটা ততটাই মচমচে হতে থাকবে। আর একবার ডিমের মধ্যে দিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে কড়াইতে দিয়ে দেব। আপনারা চাইলে একবারও এটা করতে পারেন। দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু তেলের কড়াইতে দিতে হবে। তবে এখন আমি তেলের কড়াইতে দিচ্ছি না, একসঙ্গে বেশ কয়েকটা করে নিই, তারপর কড়াইতে দেব। ঠিক এরকমভাবে ঝপাঝপ সবগুলোকে রেডি করে নেব। 4 পিস ভাজার জন্য কোট করে নিয়েছি দেখুন। এবার এই 4টা তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু 4টা করেই ভাজবো। খুব বেশি গরম তেলে কিন্তু এগুলোকে ছাড়া যাবে না। আমার তেলটা তবুও একটুখানি গরম হয়ে গেছে, একটু হালকা গরম অবস্থাতে ছাড়তে হবে, তবে এরকম হালকা হালকাভাবে হতে থাকবে আর সুন্দর মচমচে হবে।
আমি প্রথমেই আপনাদের বলেছিলাম না যে হাই আঁচে দেওয়া যাবে না, কিন্তু আমার উনুনটা বেশ সময় ধরে জ্বলছিল, আঁচটা হাই হয়ে গেছে, তাই তেলটা খুব গরম হয়ে গেছিলো। তার জন্য এগুলো একটু দেখুন একটু আলাদা কালার হয়ে গেছে। একটা একটা তেল থেকে ছেঁকে এবার তুলে নিচ্ছি। বাবু গন্ধ পেয়ে গেছে ফিশ কাটলেটের, তাই চলে আসছে কেসে কেসে। কাটলেটগুলো দেখতে কীরকম হয়েছে দেখুন। বাকি যেগুলো আমি একই রকমভাবে গড়ে রেখেছি কড়াইতে দিয়ে দেব। এবার একদম লো আঁচে দিচ্ছি। এগুলো একই রকমভাবে উল্টে পাল্টে একটুখানি লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল নয়, একটুখানি লাল করে ভেজে নেব। খুব বেশি লালচে কালার করতে গেলে এগুলো কিন্তু একদম একটু দেখতে অন্যরকম হয়ে যাবে। আমার আগের বারেরগুলো দেখুন একটু দেখতে অন্যরকমই হয়ে গেছে। এইবারেরগুলো আর খুব বেশি লালচে কালার করব না, এগুলো একদম সুন্দর কালার রয়েছে। এই সময় তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো দেখুন আগেরটা থেকে অনেক সুন্দর দেখতে হয়েছে। সবগুলো ফিশ কাটলেট আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন ফিশ কাটলেটটা কাঁচা পেঁয়াজের সঙ্গে কিন্তু ভালো লাগে, আর সসের সঙ্গেও ভালো লাগে। ফিশ কাটলেটগুলো দেখতে কীরকম হয়েছে দেখুন। আমি প্রথমেই আমি আপনাদের একটা কেটে দেখাবো দেখুন। ওয়াও, ভেতরটা একদম মাছের পুর ভরা, আর ওপরের এই যে অংশটা এটা একদম কতটা সুন্দর মোটা দেখুন। আর এটা বেশ কিন্তু মজমচে। সেটা কিভাবে বুঝবেন? এই দেখুন কতটা মজমচে, নিশ্চয়ই এবার বুঝেছেন যে কতটা মজমচে এগুলো। প্রত্যেকটাই ভীষণ মজমচে হয়েছে। এই রকম ফিশ কাটলেট যদি রুটি, লুচি কিংবা ভাতের থালায় আর সমস্ত কিছু বাদ দিয়ে যখন তখন, বিশেষ করে সন্ধ্যার সময় যখন টিভি দেখছেন, একটুখানি খালি মুখে ভীষণ ভালো লাগবে খেতে। বাড়িতে যখন বড় মাছ আনবেন বা অনেক দিন ধরে মাছ খাচ্ছেন আর খেতে ভালো লাগছে না, ঠিক সেই সময় বা এক একটা মাছ রয়েছে না, খেতে একদম ভালো লাগে না, মাছের স্বাদগুলো একদমই ভালো লাগে না। কি করব, সেই মাছটাকে কিন্তু বাড়িতে কিনে আনা হয়েছে। ঠিক সেই রকম ধরনের পরিস্থিতি যখন আসবে তখনই একটুখানি মাছের কাঁটা ছাড়িয়ে নিয়ে এই রকমভাবে ফিশ কাটলেট বানিয়ে ফেলবেন। দেখবেন কীরকম খেতে লাগে, ভীষণ সুন্দর লাগে এরকম ফিশ কাটলেট। প্রথমেই আমি আপনাদের বলেছি অনুষ্ঠান বাড়ির মতন করে ফিশ কাটলেট আজকে আপনাদের বানিয়ে দেখাবো। নিশ্চয়ই আপনারা সেটা দেখেই বুঝেছেন যে কিভাবে ফিশ কাটলেটটা অনুষ্ঠান বাড়ির মতন করেই হয়েছে। ভেতরটা খুব সুন্দর নরম আর ওপরটা বেশ সুন্দর মজমচে। তাহলে বন্ধুরা, আমার এই ফিশ কাটলেটের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।